নীলম সবসময় নিজেকে বলতো, আমাকে হাসতে হবে, সবসময় ভালো থাকতে হবে। সে ভাবত দুঃখ বা রাগ দেখালে সবাই তাকে নেতিবাচক মনে করবে। তাই যখনই কোনো খারাপ অনুভূতি আসতো সে তা নিজের মধ্যে গোপন করত। একদিন স্কুলে তার প্রিয় বন্ধু অনিরুদ্ধের সঙ্গে ঝগড়া হলো। নীলম খুব রেগে গেল, কিন্তু সে তার রাগ কাউকে দেখাতে পারল না। সে ভেবেছিল, যদি রাগ দেখাই সবাই আমাকে বিরক্ত মনে করবে। বেলা শেষে মা নীলমের সঙ্গে কথা বলতে বসলেন। নীলম নিজের কথা খুলে বলল। মা তাকে ভালো করে বুঝালেন, নীলম, দুঃখ, রাগ, ভয় এসব অনুভূতি মানুষ হওয়ার অংশ। এটা তোমাকে নেতিবাচক করে না, বরং এসব অনুভূতি থাকাই তোমার মনকে জানায় তুমি কতটা জীবন্ত। আমি তো সবসময় খুশি থাকতে চাই মা, নীলম বলল। মা কোমল হেসে বললেন, সবসময় খুশি থাকা কারো পক্ষে সম্ভব নয়। জীবনে উত্থান পতন তো চলতেই থাকবে। তোমার অনুভূতিগুলোকে গোপন করার চেয়ে বুঝে নেওয়াই ভালো। যখন তুমি নিজের অনুভূতিকে স্বীকার করবে তখন তুমি আরও শক্তিশালী হবে। নীলম সেই দিন থেকে নিজের সব অনুভূতির সম্মান করতে শুরু করলো। সে বুঝতে পারল রাগ, দুঃখ বা ভয় অনুভব করাটা মানুষের স্বাভাবিক অংশ, আর এই অনুভূতিগুলোকে বোঝা ও মেনে নেওয়াই প্রকৃত শক্তি। আর সেই শক্তি নীলমকে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস ও আত্মবিশ্বাস দিল। গল্পটি নীলমকে কেন্দ্র করে, যে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করত ও নিজের দুঃখ রাগ লুকিয়ে রাখত। তার মা বুঝিয়ে দেন যে রাগ, দুঃখ, ভয় এসব অনুভূতি মানুষ হওয়ার স্বাভাবিক অংশ। এগুলো স্বীকার করলেই মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়। মূল বার্তাটি হলো, অনুভূতিকে লুকিয়ে নয়, বুঝে ও গ্রহণ করাই প্রকৃত শক্তি।